তো গাইস, কার কার এরকম সেলুতে করে পানির মধ্যে ঘুরতে ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে, কিন্তু আমার তো ঘুরতে অনেক ভালো লাগে, কিন্তু এই যে বেশি পানি থাকলে যা অবস্থা, ভয় লাগে অনেক। তো তারপরে এই যে ঘুরতেছি, তো এই যে সেলুরিগুলা ছোটোবেলায় আমার আব্বা আমার জন্য, আমার ভাইয়ের জন্য খেলনার সেলু কিনে আনতো, তখন আমরা চালু করতাম মানে একটু বালতিতে কিংবা অন্য কোনো কিছুর মধ্যে পানি নিয়ে। তো ওই বাস্তবের সেলু আর খেলনা সেলুর মধ্যে অনেক পার্থক্য আছে। তো এই যে পানিতে করে ঘুরতেছে আর চারিদিকের দৃশ্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমার মনে চাইতেছে যে আমি সারাদিন এই সেলুতে করে ঘুরি আর ওই জঙ্গলের সাইডে নামি নেমে হাঁটি, এরকম মন চাইতেছে। প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর, ভালো লাগতেছে সেলুর মধ্যে। মাঝে মাঝে বাহিরে বের হইলেও অনেক ভালো লাগে। তো সবসময় তো আমরা এই রিক্সা অটোতে করে ঘুরি, তার চাইতে এরকম পানির রাস্তা আরও সুন্দর। যদি কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে তো আরও ভালো। তো আমরা ভাবছিলাম বৃষ্টি নামবে, ছাতা নিয়ে আসছিলাম, কিন্তু আমাদের ভাগ্য ভালো, বৃষ্টি নামে নাই। তো এই যে ইয়ামুনি ছাদে উঠে বসছে, ইয়ামুনির ভিডিও করতে দিলাম। তো একটা মেয়ে ছিল সেলুর মধ্যে, ওরে বললাম একটু ভিডিও করো ইয়ামুনি, তো ওই ভিডিও করতেছে। তো মেয়েটাও অনেক স্মার্ট, চালু আছে, ইয়ামুনির ভিডিও করতেছে। কিন্তু ভিডিও করছে ঠিক আছে, একটু ঝুম করে করে ধরলে আরো সুন্দর দেখা যেত। তো ইয়ামুনি তো অনেক খুশি, ওই সবসময় ছাদে উঠে বসে, যেগুলোতে এক সাইডে ময়ের মতন থাকে না, ইয়ামুনি উঠে অনেক কষ্ট হয়। ওই 2-3 বছর ধরে উঠা যায় না ছাদের উপরে, অনেক কষ্ট হয়। সেলুর শব্দে কোনো কথা বলা যায় না, আওয়াজ শোনা যায় না, শুধু সেলুর শব্দ, ঘট 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 ঘট। তো এই শব্দের মধ্যে মানে অনেকের এই শব্দটা ভালো লাগে, অনেকের ভালো লাগে না, একটা কথা বলা যায় না, প্রচুর শব্দ হয়। ভলিউম কমে নিলে, আমি একটু ভলিউমটা কমে নিতেছি। তো আমরা কিন্তু যাইতেছি এক মরা বাড়িতে, তো গতকালকে মারা গেছে, পরের দিনে যাইতেছি আমার শাশুড়ি দুলাভাই। তো উনি আর রাত্রে আসছিল না, ওনার কথা আমার শাশুড়ির কথা বারবার জিজ্ঞেস করছে, এর জন্য তারপর পরের দিনে যাইতেছি, কিছু খাবার রান্না করছি, তো খাবার নিয়ে যাইতেছি। আমার শাশুড়ি তো এখন একা যাইতে পারে না, পানির রাস্তা। তো এর জন্য এখন আমরা সবাই গেলাম, আমি আর বাবা সবাই বলতে কাউসার স্কুলে ওরা রেখে আসছি। ওই থাকতো আমাদের সাথে, আসতো ওর সেলুকে নিয়ে একটা থাকছি নাই, কারণ ওই সেলু ছাদে উঠেছিল। আর ওই কিছু বড় একটা সেলুর মতন, ওইটাকে বালু উঠায়, ওই বালু উঠার সেলুটা আমাদের দেখতে খুবই ভালো লাগে, কাছাকাছি কিন্তু আরও সুন্দর। তো আমার খেলা শাশুড়ি বাসার কাছে দেখেছি, ওরা ওই যে বালু উঠানোর লাইন, ওই জায়গা থেকে করছে। তো ওই থেকে যখন পাইপ থেকে বালু উঠায়, এরকম করে যেন মানুষের মাথায় কত অনেক বুদ্ধি মানুষের মাথায়। ওই বালুর পাইপগুলো লাগিয়ে দিচ্ছে, জয়েন করে দিচ্ছে। তো এই সেলুতে করে আমাদের পিকনিকে আসার কথা ছিল, কিন্তু আমরা ওই যে সময়ের অভাবে যাইতেছি না। আর অনেক পানি এই বছরে। হ্যাঁ, এক ধরনের পাগলের মতনই ধরা যায়, মানে কিছু বুঝে না। একজন যে খাইছো, আল্লাহ ভালো। হেরা পারে হেগো বসে, আর আমার শরীর খালি ধাক্কায় ফেলে দেয়। মানে কাউসারের চাইতে বড়টা এটা, বড় বাচ্চা যেন ওয়াশিং মেশিনে ঢুকাইবে, কেদা টুক দুই তারপর ঢুকাইছে। এমন গোষ্ঠী, পাগলের গোষ্ঠী। কেমন আছো তুমি? আজকে তোমার নিয়ে যাবো। হ্যাঁ, আমি কোলে নিতে চাইলাম, গেলেই না।
আমার কুলে আমি দেখলাম পাইছেন মোবাইল ফাড়া দিস না বল ওরে বাবা এই তো আমাদের বেড়ানো শেষ এখন আমরা সেলু থেকে ঘুরে মানুষ তো এখন সেলু থেকে নামবো তো এই যে কর্তার বিখ্যাত সেই আমিরতি তারপরে যে বালুশয় তারপরে নিমকি ফাটা রুটি এগুলো নিতে আসলাম তো এগুলো নিবো আগে তদন্ত করতেছি পরিষ্কার আছে নাকি তো সবাই এই জায়গা থেকে নেয় এই জায়গার মিষ্টি দই অনেক বিখ্যাত টক দই তারপরে মিষ্টি দইগুলো এমনি মাটির হাড়িতে বিক্রি করে বড় বড় অনেক মজা হয় এই দইগুলা তো আমি দই নিলাম না আমি আমিরতি আর বালুশয় নিই নাই আর নিমকি আর রুটি নিলাম এই আর কি তো যেমন একটা খেয়ে দেখতো ওরা আমি বলছিলাম মেয়েকে একটা গেল আর বাবা তো খাওয়া শুরু করে দিছে ওনার নাকি ক্ষুধা লাগছে তো দেখতে থাকেন পুরো ভিডিও যা আজকে ধরতেছে নি আজকে ধরতেছে আত্ম জানাই কিছু না বেড়াবো তো গাইস আমাদের নৌকা ভ্রমণ শেষ নৌকা না সেলু ভ্রমণ শেষ তারপরে আমরা বিখ্যাত কর্ডার সেই মিষ্টি আমিতি তারপরে ফাটানো রুটি এগুলো নিতে আসছি নিমকি তো এগুলো নিয়ে এখন আমরা বাসায় যাব একটাই সমস্যা এই জায়গার মধ্যে আসলে রিক্সা পাওয়া যায় না রাস্তা পার হইতে হয় এটাই সমস্যা তবু আমরা দাঁড়িয়ে রয়েছি যদি একটা রিক্সা পাই তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই তো আমরা এখন রিক্সার জন্য দাঁড়িয়ে থাকবো তো এদিক দিয়ে আমাদের এক ক্লাস এসএসসি পরীক্ষায় পাস করছে ওইও কড্ডা থেকে মিষ্টি কিনতে আসছে তো ওই মিষ্টি কিনবে আর আমরা এদিক দিয়ে বাসায় যাবো গা তো ওই দাঁড়িয়ে থাকতে বলছিল কিন্তু ওর দেরি হয়ে গেছে দেখে আমরা যাইতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।